দুর্গাপুর শহরে সেপকো টাউনশিপে রাত বাড়লেই বাড়ছে সুন্দরী মহিলাদের আনাগোনা। এই ভিডিওই এখন ভাইরাল শহর জুড়ে। ভিডিও ভাইরাল হতেই কার্যত তোলপাড় শিল্প শহর দুর্গাপুরে। কারা এই মহিলারা? রাতের অন্ধকারে কালো গাড়ির কালো কাচের আড়ালে কোথায় যাচ্ছে তারা? এ প্রশ্নই যখন উঠছে শহরে, সে সময়ই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে মহকুমা শাসকের দরবারে। দুর্গাপুর মহকুমা আদালত ও উচ্চ আদালতের এক মহিলা আইনজীবী অভিযোগ করেন দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের কাছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তদন্তে যায় দুর্গাপুর থানার পুলিশ। প্রতিবেশী মহিলা সীমা সিং এর অভিযোগ, ওই বাড়ি থেকে নানা রকম আপত্তিকর জিনিস তাদের বাড়িতে ছুঁড়ে ফেলা হয়। ভাড়া বাড়িতে ভেতরে নানান অসামাজিক কার্যকর্ম চলে। যুবতীদের এবং যুবকদের দেখা যায় বহু রাত পর্যন্ত। তারা চাইছেন দ্রুত এসব বন্ধ হোক। আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে। আপনার বাড়িতে? হ্যাঁ, পিছনে মানে বাগান যেটাকে বলা হয়, বাড়ির পিছনে লাগোয়া আছে বাগান। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনে কোনো হেলদোল নেই, কোনো কেউ কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো মহিলা ঘটিত কারবার চলে? একদম 100%। এটা কিন্তু বলার অপেক্ষা আছে না। সমাজ বিরোধী কাজ। সমাজ বিরোধী ভেতরে আমরা জানছি মহিলা ঘটিত, মানে আমরা দেখে মানে বোঝা যাচ্ছে এটা মহিলা ঘটিত কাজ। এরপর যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে সেটা আরও ব্যাপার। মানে যদি কোনো বাজে, এর থেকেও বাজে যেটা হচ্ছে এখন, কখনো কোনো রাত্রেবেলা তো হচ্ছেই, দিনের দিকেও যাতায়াত করছে, মানে বাইরের লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ, একদম। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছে। আমাদের সব ছেলেমেয়েরা বড় বড় দিনের পর দিন ঘরের সামনে এরকম দেখে, তা কি হবে বলুন আপনি? আপনাদের যদি হতো কি হতো? কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা এখানে যেমন স্টিলের এমপ্লয়িরা সব সুস্থভাবে যেমন থাকি, আমাদের একটা কালচার সংস্কৃতি বজায় রেখে চলি, সেরকমই যেন ঠিকঠাক মতো যেমন আরও সব লোকেরা রয়েছে। ভাড়া তো অনেকেই দিয়েছে, কিন্তু এরকম তো পরিস্থিতির কাউকে সম্মুখীন হতে হয়নি। গালিগালাজি চলে, বেশ কিছু লোক হয় ঢুকছে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ তো হামেশাই চলে। মানে আমার বাড়ির মধ্যে শোনাই যাচ্ছে গালিগালাজ চলছে, বাজে বাজে ভাষায়। মেয়েরা আসতে যাচ্ছে, বাইরের লোক আসতে যাচ্ছে। হ্যাঁ, একদম ঢুকছে, কল সেন্টারে গাড়ি আসছে, চাপছে, নামছে। ভাড়া বাড়ির কেয়ারটেকার দিব্যেন্দু কোলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে কোনো অসহযোগ কাজ করবো প্রথম কথা চলে না। ওই যে ড্যান্স বার কাজ করা, হোটেলে কাজ করা হয়, প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। এখান থেকে খালি থাকার জন্যে নাইট স্টে হয়, ঠিক আছে, এর বেশি কিছু না। এবং জায়গায় হোটেলে কাজ করে আসে, গাড়ি থেকে যায়, ওখানে কাজ করে এবং তাই ব্যাক করা আছে। প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। কতগুলো মেয়ে আছে এখানে? মেয়ে বলে এরা আমাদের আর্টিস্ট, ঠিক আছে, 12 থেকে 14 জন থাকে। এবার কম বেশি ছুটি যায়, আসেন, আপ ডাউন হয়। এটাই ডাস্টবিন আছে, কোনো জিনিস কোনো রকম কোনো বাইরে ফেলা হয় মানে এখানে লাগাতার অসামাজিক কাজকর্ম চলছে, মেয়েরা ছোট ড্রেস পরে আসছে। এমন কিছু জিনিস ফেলা হয় না যেটা মানে আপত্তিকর জিনিস বা যেগুলো আপনি দেখতে পারেন। আমাদের ডাস্টবিন আছে, পরিষ্কার। বলছে পুলিশ এসছে, কি বললেন? পুলিশ এসছে, ওনাকে যেমনভাবে দিয়েছে উনি ওনার ডিউটি করছে। আমাদের কাজ ওনাকে কোঅপারেট করা। আমরা তো কোনো ইলিগাল কাজ করছি না। অ্যাজ পার ডকুমেন্ট দিয়ে যে আমরা হোটেলে কাজ করি, সেখানে ডকুমেন্ট দেওয়া আছে, প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে, ভেরিফাই হয়, দেন আমাদের কাজ করে। হ্যাঁ, সিঙ্গিং বার সবাই জানে, খড়গপুরে শুধু একটা নয়, আমাদের দুর্গাপুরে একটা নয়, এরকম 8খানা বার চলছে, ঠিক আছে। এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস, টাইম টেবিল আছে। এটা কি সিঙ্গিং বার না ডান্স বার? সিঙ্গিং ডান্স সবই হয়। মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় মৌখিকভাবে বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছিলাম, তদন্ত প্রক্রিয়া চলছে, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।